এবারের আনন্দ শোভাযাত্রায় স্থান পেয়েছে জাতীয় মাছ ইলিশ আর গ্রাম বাংলার ঐতিহ্য পালকির পাশাপাশি তরমুজের প্রতিকৃতিও। অনেকেই হয়তো মনে করেছেন আনন্দ শোভাযাত্রায় আবার তরমুজের প্রতিকৃতি কেন? প্রকৃত ঘটনা হলো ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে এই প্রতিকৃতি তৈরি করা হয়েছে। ফিলিস্তিনিদের স্বাধীনতা সংগ্রামের প্রতীক এই তরমুজ। বাস্তবিক কারণ হলো ফিলিস্তিনের পতাকা প্রদর্শন করা প্রায়শই নিষিদ্ধ কিংবা কিছু সীমাবদ্ধতা রয়েছে। SOAS ইউনিভার্সিটি অব লন্ডনের আরব গণমাধ্যম ও রাজনৈতিক যোগাযোগ বিষয়ের অধ্যাপক দিনা মাতার বলেন, এক অর্থে ফিলিস্তিনিরা তরমুজকে ফিলিস্তিনি বলে দাবি করে থাকেন। তিনি আরো বলেন, তরমুজকে প্রতিরোধ ও অধ্যাবসায়ের প্রতীক হিসেবে দেখা হয়। পশ্চিম তীরে রামাল্লায় ফিলিস্তিনি শিল্পী খালিদ হুরানি 2021 সালে ওয়াশিংটন পোস্টকে বলেছিলেন, শিল্পী কখনো কখনো রাজনীতির চেয়েও বেশি রাজনৈতিক হতে পারে। ইসরায়েল অতীতে কিছু ক্ষেত্রে ফিলিস্তিনি পতাকা ব্যবহার নিষিদ্ধ করেছে। বর্তমানে পতাকাটি কার্যত নিষিদ্ধ, কারণ এ পতাকার উত্তোলন ইসরায়েলি জননিরাপত্তা অধ্যাদেশের আওতায় শাস্তিযোগ্য হতে পারে। ইউরোপেও ফিলিস্তিনি পতাকা নিয়ে তুমুল বিতর্ক রয়েছে। জার্মানির বার্লিনের স্কুলগুলোকে ফিলিস্তিনি পতাকার রংগুলো ব্যবহার করে ইসরায়েলের মানচিত্র নিষিদ্ধ করার অনুমতি দেওয়া হয়েছে। অন্যদিকে গত মাসে যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন যে ফিলিস্তিনি পতাকা প্রদর্শন ফৌজদারি অপরাধ বলে গণ্য হতে পারে। যদিও লন্ডনের মেট্রোপলিটন পুলিশ স্পষ্ট করেছে যে একাকী ফিলিস্তিনি পতাকা উড়ানো ফৌজদারি অপরাধ নয়। বিবিসির সূত্র মতে ফিলিস্তিনি তরমুজ এখন শুধুমাত্র জনপ্রিয় খাবারের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং ফিলিস্তিনি প্রজন্মের জন্য এবং তাদের দীর্ঘ সংগ্রামের সমর্থনকারীদের জন্য একটি শক্তিশালী প্রতীক হিসেবে আবির্ভূত হয়েছে। রোজিনা রোজি, দেশকাল নিউজ।